অনেক সময় হয় না যে ওয়াইফকে সারপ্রাইজ দিবে, কারণ ছেলেরা কিন্তু রান্না বান্না করে না, ওয়াইফকে সারপ্রাইজ দিবে। তখন তারা কিন্তু যদি আমাদের যে কাস্টমাইজ কোর্স আছে, এই চমৎকার কোর্স গুলো তারা করে যায়, দেখা গেল এক এক দিন এক এক রকম ওয়াইফকে চাইনিজ, কখনো থাই, কখনো কন্টিনেন্টাল ফুড তারা তৈরি করে ওয়াইফকে সারপ্রাইজ দিতে পারে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জিতবেনে জেতার গল্পতে আপনাকে স্বাগত। আমরা আজকে জানবো আপনার জীবনের গল্প, আপনার জীবনের সফলতার গল্প, এবং আপনার এই গল্পের মাধ্যমে ইন্সপায়ার হবে অনেক 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 মানুষ। আপনার সম্পর্কে আপনার মুখ থেকে কিছু জানতে চাই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আমাকে আহ্বান করার জন্য। আমি নাফিজ ইসলাম লিপি, CEO and owner of this institute, অর্থাৎ ফুড ক্যাডার্স লিপি। এটি একটি ফুল ফ্লেজড হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আমি এটি রান করছি 2012 থেকে, প্রায় 1 যুগ হতে চলল। এছাড়াও আমি ইন্ডাস্ট্রিতে আছি, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলের একজন বোর্ড মেম্বার, ডিরেক্টর হিসেবে আছি। জয়িতা ফাউন্ডেশন, আপনারা সবাই নাম শুনেছেন। জয়িতা ফাউন্ডেশন আমাদের প্রাইম মিনিস্টার একটি গ্রিন প্রজেক্ট। আমি জয়িতা ফাউন্ডেশনে ফুড অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবে আছি। এছাড়াও আমি ওয়ার্ল্ড স্কিলের একটি এক্সপার্ট এবং জাজ হিসেবে বাংলাদেশ গভর্নমেন্ট আমাকে সুইজারল্যান্ড পাঠিয়েছিল। আমি একজন ওয়ার্ল্ড স্কিল এক্সপার্ট আর কি। আর তাছাড়াও আমি আমার ইন্ডাস্ট্রিতে আমি কালিনারি একজন মাস্টার ট্রেনার। আমার মনে হয় আপনি একটা জিনিস মিস করে গেছেন। আমরা কিন্তু প্রায় আপনাকে টেলিভিশনে দেখে থাকি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, রিয়েলি আমি টেলিভিশনে কাজ করছি 2016 থেকে। 16 বলবো না, 10 থেকে কাজ করছি। আচ্ছা, আমার নিজস্ব একটা টিভি প্রোগ্রাম ছিল, আমি হোস্টিং করতাম তখন। সেটি ছিল রানার একটি চমৎকার একটি প্রোগ্রাম, ফিকশনাল প্রোগ্রাম। তাছাড়াও আমি বাংলাদেশের যতগুলো আমাদের যে কুকিং রিয়েলিটি শো আছে, প্রায় সব জিনিস পারি না, সবগুলোর আমি টপ জাজমেন্টে থাকি আর কি, এখনো আছি। এত এত সাফল্য, সেই সাফল্যের কথাগুলো আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা শুনতে চাই সাফল্যের আগের কথা। আপনার ছোটবেলার কথা, আপনার বেড়ে ওঠার কথা। ছোটবেলায় সবারই স্বপ্ন থাকে, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন বলতো যে, মায়েরা বলতো বা পারিপার্শ্বিক সামাজিক একটা ব্যাপার ছিল যে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে। বাট আমার ফ্যামিলিতে বলতো ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে নট নেসেসারি, আর যেটাই হবে তোমার ভেতর থেকে যেই প্যাশনটা তোমাকে মানে ভেতর থেকে মানে তোমাকে পুশ করবে, তুমি সেই লাইনেই যাবে, তার বাইরে তুমি যেটা পছন্দ করবে। বড় হয়ে যখন আমি ছোটবেলা থেকে চিন্তা করতাম যে আমি একজন লয়ার হব, আমি খুব লজিক্যালি কথা বলি। তো যখন বড় হলাম, আসলে আমি পড়াশোনা করলাম ইকোনমিক্সে পড়াশোনা যখন করছিলাম তখন আমার মনে হচ্ছে না আমি কর্পোরেট পারসন। কিন্তু যেটা হয় যে আমাদের দেশে, যে আমরা যখন আফটার ম্যারেজ আমাদের পড়াশোনার পাশাপাশি আমরা চিন্তা করলেও বিয়ের পর কিন্তু আমাদের একটু দেখা গেল যে আমাদের চিন্তা ভাবনার সাথে অনেকটা ম্যাচ হয় না। তখন আমি ইংলিশ মিডিয়ামে পড়াতাম, মানে ওইটুকু পর্যন্ত আমার ফ্যামিলি, মানে আমার বিয়ের পর আমার হাজবেন্ড আমাকে ওইটুকু পর্যন্ত আমাকে বলছিল যে একটা সুন্দরভাবে তুমি পিসফুলি মানে প্রফেশনটাকেও নাও, বাট ফ্যামিলিটাকেও কিন্তু প্রাধান্য দাও। তো ওখান থেকেই আসলে যাত্রাটা শুরু। আমি ইংলিশ মিডিয়ামে পড়াতাম। এরপর যখন আমার বাচ্চাগুলো আসলো তখন মনে হলো যে আচ্ছা ঠিক আছে, সংসারকে সামলে আমি কি করে কোন কাজটা করলে আমি ভালো করব। তখন আমার মনে হলো যে তখনও কিন্তু আমি আবার যে ফার্দার আমি ইন্ডাস্ট্রিতে আসবো, মানে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো, সেটাও তখন ছিল না। আমি বাচ্চাদেরকে স্কুলে টিফিন দেবো বলে গেলাম, যে মজার মজার টিফিন বাচ্চাদেরকে শিখতে গেলাম। বাট ওই শিখতে যাওয়াতে তখনই আমার ভেতরে, মানে আমি তখন পড়াশোনাগুলো আমাকে অ্যাট্রাক্ট করলো। আমি ফার্দার দেখা গেল যে কালিনারি আর্টস এর উপর আমি পড়াশোনা শুরু করলাম। পড়াশোনা শুরু করতে করতে দেখা যায় আমার ইংল্যান্ডের সার্টিফিকেটও নেওয়া হয়ে গেল। আমি গভর্নমেন্টের অনেক সার্টিফিকেট, সবগুলো আপনারা হয়তো দেখবেন যে আমার অনেক সার্টিফিকেট জমা হয়েছে, সবগুলো আমার অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্ট গুলো নট পারফরমেন্স। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, এগুলোকে আমি কি করে ন্যাচারালাইজ করি। তারপরে আমার একটা ইনস্টিটিউট দেয়া এবং ফার্দার আমার পথ চলাটা শুরু হলো যে ক্যারিয়ার ইনস্টিটিউটের মাধ্যমে। আপনার এই পথ চলায় তো অবশ্যই অনেক বাধা আপনি পেয়েছেন। সেই বাধাগুলো আপনি কিভাবে ওভারকাম করেছেন, বা সেই বাধাগুলো কি ছিল? খুবই সুন্দর একটি কথা, কোশ্চেন, এটি অত্যন্ত বাস্তব।
ফ্যামিলির বাধা হচ্ছে কি সবচেয়ে বড় বাধা, প্রথম দিকে চলে আসে আমাদের সমাজে। এরপর দেখা গেল কিন্তু ফ্যামিলির বাধার মায়ের মানে আমার ফ্যামিলি থেকে ছিল, বাট আমার হাজবেন্ড ছিল সাপোর্টিভ। আমার হাজবেন্ড বলছে তুমি যেভাবে যদি তুমি সুন্দর করে করতে পারো জাস্ট প্রসিড। আহ, আমাদের তো অনেক স্বপ্নই থাকে, কিন্তু আপনি এই পেশায় আসার মূল কারণটা কি ছিল? কিভাবে ইন্সপায়ার হলেন বা আপনার মেন্টর কে ছিল? আমার বেসিক্যালি তেমন মেন্টর ছিল না, আমার নিজের মেন্টর নিজেই। আমার ইন্সপিরেশন আমার ভেতর থেকে এসছে। যে এই ফিল্ডে যখন আমি শিখতে গিয়েছি, ট্রেনিং নিতে গিয়েছি, তখন আমি জানি না আমি যে এই প্রফেশনে আসবো। তখন শিখতে গিয়ে আমার ভেতরে জাগলো যে এটি একটি চমৎকার সেক্টর, এই পড়াশোনার জায়গা। এই সেক্টরটা নিয়ে যদি আমি কাজ করি তাহলে আমি অনেক দূর যেতে পারবো। আমি নিজেকেই নিজে মোটিভেশন দিয়েছি। আমরা এখন জানতে চাই আপনার ইনস্টিটিউট সম্পর্কে। এই ইনস্টিটিউটে আমরা কি পাচ্ছি বা এখানে মানুষ কেনই বা আসবে? আমাদের ইনস্টিটিউট একটি চমৎকার কি বলবো সলিউশন পয়েন্ট। ধরুন এখানে যারা শেফ হবে তারা আসতে পারে। আমাদের শর্ট কোর্স আছে, সেটা কুকিং, বেকিং, হাউসকিপিং, সার্ভিস, পার্সোনাল কন্টেস্ট ম্যানেজমেন্ট, 5টি অকুপেশনে আছে। এবং সিটিএন গেস ইউকে ডিপ্লোমা আছে, যারা দেশ বিদেশে জব করতে চাচ্ছে, দেশে এবং বিদেশে দুটো জায়গাতে। ইউকে আমাদের ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা আছে। তারপর আমাদের বাচ্চাদের জন্য কিন্তু চমৎকার কোর্স আছে, যে যারা কালিনারে আর শিখতে চাচ্ছে, এবং কর্পোরেট কোর্স আছে যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, মানে কর্পোরেট পার্সন, বাট খুব মজা মজা রান্না করে তারা খেতে চাচ্ছেন। বা অনেক সময় হয় না যে ওয়াইফকে সারপ্রাইজ দিবে, কারণ ছেলেরা কিন্তু রান্না বান্না করে না, ওয়াইফকে সারপ্রাইজ দিবে। তখন তারা কিন্তু যদি আমাদের যে কাস্টমাইজ কোর্স আছে, এই চমৎকার কোর্সগুলো তারা করে যায়, দেখা গেল এক এক দিন এক এক রকম ওয়াইফকে চাইনিজ, কখনো থাই, কখনো কন্টিনেন্টাল ফুড তারা তৈরি করে ওয়াইফকে সারপ্রাইজ দিতে পারে। আবার এমনও আছে যে আমাদের স্টুডেন্টদেরও কোর্স আছে, যারা স্কুল লাইফে স্কুল গোয়ার্স, তারাও কিন্তু প্যাশন নিয়ে কাজ করে, যে কেক বানাতে ভালোবাসে, বাট এক এক দিন এক এক রকম আছে। তারা আমাদের এখানে চমৎকার চমৎকার কাস্টমাইজ কোর্স আছে, কোর্সগুলো করে তারা নিজেকেও অনেকে আমরা দেখেছি যে আমাদের এখানে এসে কোর্স করছে, কোর্স করে একটা পেজ ওপেন করে ফেলেছে, এরপরে কিন্তু সে আর্ন করছে। তার মানে কি, তার পকেট মানি হচ্ছে, তারপর বাবা মাও কিন্তু এতে খুশি হচ্ছে। সাইমালটেনিয়াসলি কিন্তু সে নিজেকে স্কিল বা একজন ভবিষ্যতের কাজ করার জন্য কিন্তু নিজেকেই এখন স্বাবলম্বী করে ফেলছে। আমরা জানতে চাই আপনার এই ইনস্টিটিউট নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি, বা 5 বছর পর আপনার ইনস্টিটিউটকে আপনি কোথায় দেখতে চান? পাশাপাশি আপনার কি কোনো টেনশন কাজ করে এই ইনস্টিটিউট নিয়ে? ভীষণ সুন্দর একটি কোয়েশ্চেন। যখন আমি এই ইন্ডাস্ট্রিতে আসি তখন প্রাইভেট সেক্টর কিন্তু খুব একটা কেউ তেমন ছিল না। আমি অনেক চিন্তা করে যখন ইনস্টিটিউটটা দিয়েছি, তখন আমি মনে করি যে আমার হাতে এই পর্যন্ত যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছে, আপনারা অনেকেই দেখবেন যে তারা কিন্তু সফল হয়েছে। এই ইন্ডাস্ট্রি রাইট নাও ইজ বুমিং। এবং আমার ইনস্টিটিউটটি 12 বছর এবছর পদার্পণ করবে, এবং আমি চাই এবং এই ইনস্টিটিউটটাকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যেখানে সবাই ভাববে যে আমরা কোয়ালিটি ট্রেনিং কোথায় পাবো। ফুড ক্যাডেটস ইজ দ্য বেস্ট সলিউশন। আমি সেই স্বপ্ন দেখছি যে প্রফেশনাল কথা যখনই চিন্তা করবে সবাই চিন্তা করবে ফুড ক্যাডেটসে যাই। এটাই হচ্ছে আমার স্বপ্ন। আপনি 5 বছরের কথা বললেন, বাট আমি মনে করি যে হতে পারে, মানে 5 বছরই নয়, হতে পারে 5 বছর, 3 বছর বা 10 বছর লাগতে পারে। বাট আমার স্বপ্ন সারা বাংলাদেশের প্রতিটি জেলায় একটি করে ফুড ক্যাডেটস এর ট্রেনিং ইনস্টিটিউট হবে, যাতে আমি সবাইকে সার্ভ করতে পারি। স্ট্যান্ডার্ড মডিউল থাকবে এবং ন্যাশনাল ইন্টারন্যাশনালি যাতে সবাই সার্ভ করতে পারে, আমার স্বপ্ন। আপনার এই ইনস্টিটিউটে অনেক মানুষ অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে আসে। তাদের এই স্বপ্ন বাস্তবায়ন, এই গল্পটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। নাইস কোয়েশ্চেন। স্বপ্নের জায়গা ফিল আপ করাটা আমি হচ্ছে সমাধান, মানে সলিউশনের একটি বিশাল বড় পয়েন্ট। কারণ আমাদের এখানে আমরা স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছি, তাদেরকে ইন্টার্নে পাঠাচ্ছি এবং সাইমালটেনিয়াসলি চাকরিও দিয়ে দিচ্ছি। আমরা মানে আমি প্রাইভেট যদি বলি যে এভাবে আমি নিজে আমার ফুড ক্যাডেটস কাজ করছি, প্লাস সাথে সাথে কিন্তু আমি গভর্নমেন্টের অনেকগুলো প্রজেক্ট করছি। আমি আইএলওর প্রজেক্ট করছি, আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট করছি, আমি অর্থ মন্ত্রণালয়ের প্রজেক্ট করছি, ইভেন আমি জয়িতা ফাউন্ডেশনের মেয়েদেরকেও কিন্তু সারা বাংলাদেশে ট্রেনিং দিচ্ছি।
দিচ্ছি। কাজে এই যে আহ, এই যে একটা চমৎকার সলিউশন আমার এখানে, যে আমরা তাদেরকে ট্রেনিং দিচ্ছি এবং ট্রেনিংটাও কিন্তু আমাদের খুবই সুন্দর। আমরা থিওরিতে তাদেরকে নলেজেবল করছি, আমরা ল্যাবে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করছি এবং একটি সফট স্কিল ক্লাস নিচ্ছি, যে কমিউনিকেশন এবং বিভিন্ন সেক্টরে যে তারা কিভাবে তাদের সাথে কমিউনিকেট করবে এবং এনভায়রনমেন্টাল তাদের যে ম্যাচ আপ কি করে করবে, আমরা সফট স্কিলের সেভাবেও কিন্তু তাদেরকে ট্রেন আপ করছি। তারপরে তাদেরকে ইন্টার্নে পাঠাচ্ছি ইন্ডাস্ট্রিতে এবং চাকরিও দিয়ে দিচ্ছে। আমাদের চাকরির মার্কেট কিন্তু ভীষণ ভালো এবং আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে এমইও সাইন করেছি যাতে তাদেরকে আমরা জব টেস্ট করতে পারি, প্লেসমেন্ট দিতে পারি। এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে আমরা চাকরি দিচ্ছি এবং বিদেশেও অনেক ছেলেমেয়েরা গিয়েছে, স্টুডেন্টরা গিয়েছে, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করছে যে ম্যাম আমি অস্ট্রেলিয়াতে আছি, আমি ইউকেতে আছি, আমি সৌদি আরবে আছি, মিডল ইস্টে আছি, সারা বেশ অনেক দেশে, ইউক্রেনে আছে। আমি না যখন এই ফোনগুলো পাই বা আমাকে নক করে, আমি কিন্তু ভীষণ ভাবে আরো মনে হয় যেন দায়িত্ব বেড়ে গেল, আমি কেন আরো ভার্স্ট ওয়েতে কাজ করছি না। যদিও আমি, আপনারা জানেন, অনেকেই দেখেছেন যে আমি বিভিন্ন ভাবে কাজ করছি, আমি ইনস্টিটিউটে পড়াচ্ছি, আমি একজন মাস্টার ট্রেনার, আমি আবার ট্যুরিজম হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ কাউন্সিলর একজন ডিরেক্টর হিসেবে আছি। তার মানে কি ওখানে পলিসি মেকিং বা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট নিয়ে কিভাবে কাজ করতে হয়, প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে নিজের আওতায় আমাদের আইসি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল, সবসময় আমরা আইসি বলি। তারপরে আমি জয়িতা ফাউন্ডেশনের কনসালটেন্ট হিসেবে আছি, যে ওমেনদেরকে কি করে আমি এম্পাওয়ার করব আমার সেক্টরে। আমি জয়িতা ফাউন্ডেশনের বাংলাদেশ পার্লামেন্টে একটি কিচেন ক্যাফেটেরিয়া ডিজাইন করেছি, ওখানে ক্রিয়েশন লিডারশিপ আমি ওখানে অ্যালাইন করেছি। তারা কিন্তু সার্ভ করছে 2017 দিকে, 17 থেকে তারা সেখানে সার্ভ করছে। পড়াশোনাটা নিয়েও কিন্তু ছেলেপেলেরা আজকের ইন্ডাস্ট্রিতে কি করছে, তাদের জ্ঞানটাকে তারা সমৃদ্ধ করছে থ্রু ফুড ক্যাডার্স। এবং আমি চেষ্টা করছি কি করে বাংলাদেশের কি বলবো এই সেক্টরটাকে আরো বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। সারা বাংলাদেশে আমি জয়িতার ট্রেনিং দিয়েছি, বেশ শুরু হয়েছে বেশ কয়েকটা, আমাদের অনেকগুলো এরিয়াতে আমরা শুধু মেয়েদেরকে আমরা ট্রেনিং দিয়েছি, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ট্রেনিং দিয়েছি। কি ট্রেনিং, স্কিলের ট্রেনিং দিয়েছি, শুধু কয়েকটা রেসিপি শেখাইনি। আমরা থিওরির দিকে তাদের নলেজের দিক থেকে কি করে তারা প্রপারলি একজন উদ্যোক্তা হতে হলে হাইজিন মেনটেন করে কি করে তারা কাজ করবে, তারা বিভিন্ন অ্যাপ্লায়েন্স ব্যবহার করবে। এখানে একটা মজার ব্যাপার আছে যে আমরা জয়িতা ফাউন্ডেশন থেকে আমরা শুধু তাদেরকে ট্রেনিংই দেইনি, আমরা তাদেরকে কিছু নগদ টাকা দিয়েছি এবং অ্যাপ্লায়েন্স দিয়েছি। কেন অ্যাপ্লায়েন্স গুলো দিয়েছি? যাতে তারা অ্যাপ্লায়েন্স গুলো ব্যবহার করে কাজ করতে পারে। অনেক সময় হয় কি যে কোন অ্যাপ্লায়েন্সটা, মানে অ্যাপ্লায়েন্স বলতে যেমন ধরুন যে আমরা এখানে হ্যান্ড মিক্সচার মেশিন হতে পারে, বিটার মেশিন হতে পারে, ছোট ছোট টুলস হতে পারে, এই জিনিসগুলো আমরা তাদেরকে দিয়েছি। মোল্ড হতে পারে, যে কেক কি করে তারা তৈরি করে, কিসের মধ্যে তৈরি করে, আমরা বিভিন্ন ধরনের ইউটেন্সিলস গুলো কিন্তু তাদেরকে আমরা গিফট হিসেবে দিয়েছি। কাজেই এই জিনিসগুলো কিন্তু প্রয়োজন। আমাদের কিচেনে ইউটেন্সিলস ব্যবহারে কিন্তু আমাদের চ্যাপ্টার আছে, পড়াই আমরা যে কি করে তারা বিভিন্ন অ্যাপ্লায়েন্স গুলো ইন্ডাস্ট্রিতে গিয়ে ব্যবহার করবে, ইউজ করবে, এই জিনিসগুলো থাকে। কাজেই অ্যাপ্লায়েন্স কিন্তু একটি বড় একটি কি বলবো যে নাওএডেজ মার্কেট হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমরা প্রফেশনালি যদি অ্যাপ্লায়েন্স গুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ফুড গুলো কিন্তু লুকটা খুব সুন্দর আসে এবং প্রেজেন্টেশনটা ভালো হয়। টেস্টের দিক থেকেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে আমাদের প্রপার অ্যাপ্লায়েন্স ব্যবহার করার পেছনে। কাজেই আমরা এগুলো ব্যবহার করে ছেলেপেলেদেরকে ট্রেনিং দিয়ে থাকি এবং তারা খুবই ভালো হচ্ছে। অনেক ভালো লাগলো। কিন্তু আমরা যদি জানতে চাই, প্রফেশন ছাড়া আপনি অবসর সময় কি করতে পছন্দ করেন? প্রফেশনের আসলে এখন যে অবস্থানে আছে, আমি প্রফেশনটাই আমাকে একেবারেই ঘিরে রেখেছে। তারপরেও তো আমার সংসার আছে। আমি বাচ্চাদেরকে 100% সময় দিতে ভালোবাসি। তারপর আমি যেটুকু সময় পাই আমি পুরো রিসার্চ করি, একদম কাজের মধ্যে ডুবে যাই যে কি করে আমি আরো ইনডেপথে গিয়ে আমার ফুডের যে ইন্টার রিলেশন আছে অন্যান্য ওয়ার্ল্ডের অন্যান্য ফুডের সাথে, আমি মশলার সাথে মিশে যাই। মশলাটা কি করে, আর এই মশলাটা কেন এরকম হলো, এরকম কি অন্য একটি মশলা অন্য দেশে আছে, আমি বিভিন্ন মশলার সাথে আমি খেলা করি। এটা এরপরেও আমি কিছু লেখালেখি করি, এগুলো ইন ফিউচারে হয়তো আসবে আমাদের রিসার্চ ওয়ার্ক গুলো। আর
আমি সত্যিকার অর্থে আরো একজন খুব ফ্যামিলি পার্সন। আমি সংসারকে সময় দিতে বেশি ভালোবাসি, আমি ঘুরতে ভালোবাসি, আমি গল্প করতে ভালোবাসি। এই তো। আমরা সবাই কিন্তু কোনো না কোনো জায়গা থেকে রেসিপি ফলো করে রান্না করি, কিন্তু আপনার কখন এই জিনিসটা প্রথম মনে হলো যে আমি নিজেই একটা নতুন রেসিপি ক্রিয়েট করব, যা আমার সিগনেচার রেসিপি? ভীষণ মিষ্টি একটি কোশ্চেন এসছে আমার জন্য। কেন মিষ্টি বলছি? কারণ সারাক্ষণই আমি টুইস্ট নিয়ে খেলা করি। প্রথম দিকে অনেক রেসিপি আমি তৈরি করেছি, মনে হতো এটা আমার সিগনেচার, ওটা আমার সিগনেচার, বাট এখন মনে হচ্ছে প্রতিনিয়তই আমি উদ্ভাবন করি। যখনই আমার বাসায় গেস্ট আসে তখনই আমি ওই মুহূর্তে আমি ফুড সার্ভ করি ঘরে যাই আছে, সেটা হোক কন্টিনেন্টাল, হোক চাইনিজ, হোক থাই, হোক সেটা অ্যারাবিয়ান, হোক সেটা মোগলাই, হোক সেটা আমার বাংলা খাবার। ওই মুহূর্তে আমি একদম ব্রেন থেকে সাথে সাথে টুইস্ট উদ্ভাবন করি, করে আমি সার্ভ করি। এবং যখনই গেস্ট এসে সবাই বলে যে এই ফুডটা একটু অন্যরকম, এই ফুডটা একটু অন্যরকম, তখন আমি ভীষণ মজা পাই। এবং তার মানে সলিউশনটা বলা যায় যে আমি সিগনেচার ওই লেভেলে এখনো করিনি, এখনো রিসার্চ লেভেলে আছে, কারণ সিগনেচারের শেষ নেই। প্রতিনিয়তই আমি সিগনেচার নিয়ে খেলা করছি। কালিনারি সেক্টরে বিভিন্ন হ্যাকস কিন্তু গেম চেঞ্জার হিসেবে কাজ করে। এমন কিছু গেম চেঞ্জিং হ্যাকস যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। অনেকে আপনারা বেকিং করে থাকেন। বেকিং এ যারা কাজ করছেন তারা অবশ্যই মেজারিং স্কেল ব্যবহার করবে, মেজারিং কাপের পরিবর্তে। এতে আপনার মাপটি হবে স্ট্যান্ডার্ড এবং প্রোডাক্টটি হবে একেবারে প্রফেশনাল, লুকটি হবে চমৎকার। বেকারি নিয়ে প্রায় আমি অনেক কোশ্চেন পাই, যারা বলে যে আমার বেকারি প্রোডাক্টটি একই রকম হচ্ছে, একই রকম হচ্ছে। কারণটা কি জানেন? কারণ বেকারি করতে হলে আপনাকে অবশ্যই মেজারিং স্কেল ব্যবহার করতে হবে, মেজারিং কাপ নয়। যদি আপনার পরিমাপটি হয় সঠিক, তাহলে আপনার প্রোডাক্টটি হবে প্রতিদিনই একই রকম প্রফেশনাল লুক এবং টেস্ট হবে একেবারে পারফেক্ট। যারা এই প্রফেশনে আসতে ইচ্ছুক বা আসতে চাচ্ছে, কোনো বাধায় আটকাচ্ছে, তাদের জন্য আপনার কিছু সাজেশন যদি থাকে। কুলিনারি ইন্ডাস্ট্রি বাংলাদেশে কিন্তু কম, শুধু আমাদের দেশেই নয়, সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু শেফের চাহিদা আছে। যারা কুলিনারি নিয়ে পড়াশোনা করতে চান তারা আমাদের ইনস্টিটিউটে আসবেন। এখান থেকে একটি ট্রেনিং নিয়ে তারপর আপনারা ইন্ডাস্ট্রিতে যাবেন, কারণ ট্রেনিং ছাড়া কখনোই কিন্তু ইন্ডাস্ট্রিতে সফলতা অর্জন করা যায় না। কারণ শেফ ইজ এ ডেজিগনেশন লাইক ডক্টর এন্ড ইঞ্জিনিয়ার। একজন প্রপার প্রফেশনাল শেফ কিন্তু ডক্টর এবং ইঞ্জিনিয়ারের চাইতে কোনো অংশই তার স্যালারি ড্র করে না। বরঞ্চ আমি মনে করি একজন প্রপার শেফ যিনি হয়েছেন তিনি অনেক অনেক টাকা কিন্তু স্যালারি হিসেবে ড্র করতে পারেন, বা বিজনেস হিসেবে যদি এই ক্যারিয়ারে যেতে চান, সবার জন্য এই ট্রেনিং প্রয়োজন। কুলিনারি ট্রেনিংটি আপনি বিজনেস করতে চাইলেও প্রয়োজন, যদি ট্রেনার হতে চায় সেই ক্ষেত্রে প্রয়োজন। ইন্ডাস্ট্রিতে আজকাল অনেকেই অ্যাসেসর হচ্ছেন, যখন তারা বিভিন্ন ইনস্টিটিউটে অ্যাসেসমেন্ট করতে যাচ্ছেন তার জন্যও এই ট্রেনিংটি প্রয়োজন। এবং যারা কি বলবো যে হায়ার এডুকেশন বা ফুড ক্রিটিক্স হতে চান তাদের জন্য প্রয়োজন, ফুড ব্লগার হতে চান তাদের জন্য প্রয়োজন। কাজেই এই ট্রেনিং এর অনেক ভবিষ্যৎ আছে। আপনারা যারা এই প্রফেশন হিসেবে আমাদের কুলিনারি সেক্টরে আসতে চাচ্ছেন তাদের সবাইকে ক্যারিসে আহ্বান জানাচ্ছি, অবশ্যই আপনি প্রফেশনাল ট্রেনিং দিয়ে ইন্ডাস্ট্রিকে আরো প্রসিদ্ধ করবেন। ইনস্টিটিউট নিয়ে তো অনেক কথাই হলো, আমরা কি আপনার ইনস্টিটিউটটা একটু ঘুরে দেখতে পারি? অবশ্যই, মোস্ট ওয়েলকাম, চলুন। ওয়েলকাম টু ফুড ক্যাডেটস লিটিস ইউফোরিয়া। এটি হচ্ছে আমাদের ফ্রন্ট ডেস্ক, এরপরে হচ্ছে আমাদের ক্লাসরুম। এটি আমাদের একটি ক্লাসরুম, এছাড়াও আমাদের আরো অনেক ধরনের ক্লাসরুম আছে যেখানে আমাদের থিওরি ক্লাস হয়। চলুন প্রকাশটা। এটি আমাদের আরেকটি ক্লাসরুম, এখানে আমরা বিভিন্ন ধরনের ওদের ট্রেনিং হয়ে থাকে। এখানে থিওরি ক্লাসগুলো এখানে করে এরপরে তারা ল্যাবে যায়। এবং আমাদের এই ক্লাসরুমটি প্রপার ভাবে আমরা আছে। এখানে তো দেখছি অনেক পরিচিত মুখের সাথে আপনার অনেক সুন্দর সুন্দর ছবি আছে। হ্যাঁ, আমি সিদ্দিকা কবিরকে আমাদের যিনি ম্যাডাম আছেন ওনাকে লেখালেখি করেছিলাম এক সময়, জি বাংলায় আমি ইনভাইটেড ছিলাম, সেখানে ওয়াও।
এছাড়াও আমার বিভিন্ন টেলিভিশন প্রোগ্রামে যেহেতু আমি জাজ হিসেবে থাকি, বিভিন্ন টিভি প্রোগ্রাম হয়, বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় আমি টানিয়ে দিয়েছি যাতে স্টুডেন্টরাও ফিল করে যে আমরাও একসময় ম্যামের মতো ওই জায়গায় যেতে চাই বা যেতে পারবো। এটি হচ্ছে আমাদের সার্ভিস ল্যাব, যারা ফুড প্রোডাকশন সার্ভিস করে তারা এখানে practical করে। এটি আমাদের হাউসকিপিং ল্যাব। অসাধারণ, সব খুবই অর্গানাইজড ভাবে আছে এখানে। এটা হচ্ছে আমাদের ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন ল্যাব। এখানে এসএসসিরা এসে এখানে অ্যাসেসমেন্ট দিচ্ছে, এবং আমাদের প্র্যাকটিক্যাল হয় রেগুলার বেসিসে, এখানে ল্যাবে ওরা কাজ করে। আমাদের বেকারি এন্ড পেস্ট্রি ল্যাব, এখানে স্টুডেন্টরা এসে এই ল্যাবে তারা কাজ করে। আমাদের ইকুইপমেন্টস গুলো একেবারে প্রপার আছে, যেমন এই যে এখানে ওভেন, স্টেক ওভেন, দেন ছোট ছোট কাজগুলো ছোট ছোট ওভেনে তারা কাজ করে। যে এখানে ওরা রেগুলার বেসিসে বেকারি প্রোডাক্ট তৈরি করছে। স্টুডেন্টরা একদম প্রফেশনাল পরিবেশ কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে। এখানে আমরা প্রত্যেকটি ইকুইপমেন্টস ইউটেন্সিলস কি করে তারা ব্যবহার করবে, যে ফর এক্সাম্পল বেকিং এর ক্ষেত্রে ধরুন প্রিহিট অনেকেই জানে না, তখন দেখা গেল যে তারা প্রিহিট কিভাবে দিচ্ছে, কমার্শিয়াল ওভেন ইন্ডাস্ট্রিতে কিভাবে তারা ব্যবহার করবে, এখানে কিন্তু তারা সমস্ত কিছু তারা শিখে যাচ্ছে। ও, আপনাদের কনফারেন্সিংও আছে? আছে, এবং লাইব্রেরি রুমও আছে। ও ওয়াও, ফাইনালি আমার রুম। ওয়াও, এখানেই তো সব অ্যাচিভমেন্টের গল্প। এখানে আমার সার্টিফিকেট গুলো আছে, এবং আমার অ্যাচিভমেন্ট, আমার অ্যাওয়ার্ড সবগুলো এখানে রাখা আছে। জিতবেন একটি ই কমার্স প্ল্যাটফর্ম, জিতবেন হোম অ্যাপ্লায়েন্স এবং কিচেন অ্যাপ্লায়েন্স, ইভেন গ্যাজেট নিয়ে কাজ করে। আপনাদের যাদের ঘরোয়া পরিবেশে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স প্রয়োজন হয়, আপনারা কিন্তু জিতবেন থেকে অনায়াসে অর্ডার করতে পারেন। ইভেন আমি আমার ফুড ক্যাটার্সে অনেক ধরনের কমার্শিয়াল অ্যাপ্লায়েন্স আছে যেগুলো আমাদের ট্রেনিং এর পারপাসে প্রয়োজন হয়, আমি কিন্তু জিতবেন থেকে অর্ডার করে থাকি। জিতবেন প্ল্যাটফর্মে আপনারা 150টিরও অধিক ব্র্যান্ডের দেশ বিদেশের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন। সুপারফাস্ট এবং ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারেন। এবং আরেকটি কোনো সুযোগ আপনাদের জন্য আমি দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা লিপি 20 করে যদি অর্ডার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন 20% ডিসকাউন্ট। মনে থাকবে তো, লিপি 20। জিতবেন থেকে যেহেতু আমি কিনছি, আপনারাও কিনতে পারেন, সাথে পাচ্ছেন বোনাস লিপি 20। কাজেই জিতবেন থেকে কিনলে জিতবেন। আমাদের এবং আমাদের দর্শকদের অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলতে পেরে, এবং আপনার কাছ থেকে এত ইম্পর্টেন্ট তথ্য জানতে পেরে। আপনার ব্যস্ততার সময়ের মধ্য দিয়েও যে আমাদেরকে এতটা সময় দিয়েছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি অনেক চমৎকার চমৎকার কোশ্চেন আমাকে করেছেন, এবং আমি মানে কি বলবো, খুব স্বাচ্ছন্দ্য ফিল করেছি উত্তরগুলো দেওয়ার জন্য। আর দর্শকদের জন্য আমার আহ্বান থাকবে, আপনারা জিতবেনের সাথে থাকবেন। আর জিতবেনকে অনেক ধন্যবাদ, তারা চমৎকার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্রোচ নিয়ে, মানে ইন্ডাস্ট্রির ডিমান্ড তারা ফুলফিল করছে। এই জায়গাটা হচ্ছে আমার ভালো লাগার জায়গা। জিতবেনের জন্য, ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। জিতবেনে জেতার গল্পে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো এক জেতার গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।